ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মৃত বাংলাদেশি নাবালিকার দেহ হস্তান্তর করল বিএসএফ। মঙ্গলবার কৈলাসহর মনু ল্যান্ড কাস্টমস দিয়ে মৃত বাংলাদেশি নাবালিকার দেহ হস্তান্তর করল বিএসএফ। মৃতদেহ হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তে প্রচুর সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানাধীন বাংলাদেশের নাগরিক 16 বছরের স্বর্ণা দাস গত 1 সেপ্টেম্বর গভীর রাতে কৈলাসহরের ইরানি থানাধীন লাটিয়াপুরা বিওপির অধীনে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিজিবির গুলিতে 16 বছর বয়সী স্বর্ণা দাস আন্তর্জাতিক সীমান্তের 0 পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তী সময়ে সোমবার বিকেলে 0 পয়েন্ট থেকে মৃতদেহ উদ্ধার করে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। মৃতদেহ উদ্ধারের পর লাঠিয়াপুরা বিওপির 199 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর পক্ষ থেকে ইরানি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর 66/2024। অন্যদিকে মঙ্গলবার দুপুরে মৃতদেহের ময়না তদন্তের পর কৈলাসহরের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। ফ্ল্যাগ মিটিং এর পর 16 বছরের স্বর্ণা দাসের মৃতদেহ দেখানো হয় মৃতার বাবা ফরেন্দ্র কুমার দাসকে। ফরেন্দ্র কুমার দাস বাংলাদেশের মৌলভীবাজার জেলার জুড়ি থানাধীন এলাকার স্থায়ী বাসিন্দা। ফরেন্দ্র কুমার দাস মৃতদেহ দেখে শনাক্ত করে। পরবর্তী সময় বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে অফিসিয়াল কাজকর্ম শেষ করে বিএসএফ মৃতদেহটি বাংলাদেশের সীমান্তরক্ষীদের হাতে তুলে দেয়। গতকালকে বিএসএফ এর ইনফরমেশনে আমরা একটা মহিলা মেয়ের ডেড বডি উদ্ধার করি লাঠিয়াওড়া ফেন্সিং এর পশ্চিম দিক থেকে। তো এটা যথারীতি আমরা কালকেই পোস্টমর্টমের জন্য হসপিটাল কৈলাসহর পাঠিয়েছিলাম। তো আজকে এটার পোস্টমর্টম কমপ্লিট হয়েছে। আর এক্ষণে আমরা 5টা বাজে এখন বিকাল। তো পোস্টমর্টমের পরে আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বাংলাদেশের বিজিবি এবং তাদের পুলিশের হাতে এবং মেয়ের বাবার শনাক্তক্রমে আমরা ডেড বডি ওদের কাছে হ্যান্ডওভার করেছি। তো ওরা এখন ডেড বডি নিয়ে চলে গেছে। যে নাবালিকার মানে মৃতদেহটা পেয়েছিলেন আপনারা, সেই নাবালিকার বাড়ি কোথায় ছিল? বাড়ি বাংলাদেশ জুড়ি। তো আজকে এই মৃতদেহটা কে শনাক্তকরণ করেছে? তার বাবা, তার নিজে বাবা ফরিন্দ্র দাস। তো মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাত পাওয়া গিয়েছিল কি? এটা তো একটা ফায়ারিং আঘাত ছিল। এদিন মৃতদেহ হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তে প্রচুর সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।